यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 129। সাংসারিক বিপর্যয় ও নবালক। সংসারের প্রশংসা ও নিন্দায় এখন হইতে এককালে উদাসীন হইলাম এবং ইতর সাধারণের ন্যায় অর্থোপার্জন করিয়া পরিবারবর্গের সেবা ও ভোগ সুখে কাল যাপন করিবার জন্য আমার জন্ম হয় নাই, এ কথায় দৃঢ় বিশ্বাসী হইয়া পিতামহের ন্যায় সংসার ত্যাগের জন্য গোপনে প্রস্তুত হইতে লাগিলাম। যাইবার দিন স্থির হইলে সংবাদ পাইলাম ঠাকুর ওই দিন জনৈক ভক্তের বাটিতে আসিতেছেন। ভাবিলাম ভালোই হইল, গুরু দর্শন করিয়া চিরকালের মতো গৃহত্যাগ করিব। ঠাকুরের সহিত সাক্ষাৎ হইবা মাত্র তিনি ধরিয়া বসিলেন, তোকে আজ আমার সহিত দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নানা ওজর করিলাম, তিনি কিছুতেই ছাড়িলেন না। অগত্যা তাহার সঙ্গে চলিলাম। গাড়িতে তাহার সহিত বিশেষ কোনো কথা হইল না। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া অন্য সকলের সহিত কিছুক্ষণ তাহার গৃহে উপবিষ্ট রহিয়াছি, এমন সময়ে ঠাকুরের ভাবাবেশ হইল। দেখিতে দেখিতে তিনি সহসা নিকটে আসিয়া আমাকে সস্নেহে ধারণপূর্বক সজল নয়নে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয় বুঝি তোমায় হারাই, হারাই। আমরা জানি যে মন তোর দিলাম, তোকে সেই মন তোর, এখন মন তোর, আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। অন্তরের ভাবরাশি এতক্ষণ সযত্নে রুদ্ধ রাখিয়াছিলাম, আর বেগ সংবরণ করিতে পারিলাম না। ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়নধারায় প্লাবিত হইতে লাগিল। নিশ্চয় বুঝিলাম ঠাকুর সকল কথা জানিতে পারিয়াছেন। আমাদিগের ঐরূপ আচরণে অপর সকলে স্তম্ভিত হইয়া রহিল। প্রকৃতিস্থ হইবার পরে কেহ কেহ ঠাকুরকে উহার কারণ জিজ্ঞাসা করায় তিনি ঈষৎ হাস্য করিয়া বলিলেন, ও আমাদের একটা হয়ে গেল। কথামৃতে 2/23/2 দেখিতে পাই, শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে উদ্দেশ করিয়া 1 মার্চ 1985 এই একই গান গাহিতেছেন, কিন্তু উভয় স্থলে কাল, ভাব ও পরিবেশ ভিন্ন। অতএব গানের কেবল গানের একত্ব দেখিয়া ঘটনাদ্বয়কে অভিন্ন বলা চলে না। লীলাপ্রসঙ্গের কাল বর্ষা, কথামৃতের কাল ফাল্গুনের মধ্যভাগ। লীলাপ্রসঙ্গে গৃহত্যাগোন্মুখ নরেন্দ্রকে প্রতিনিবৃত্ত করা হইতেছে, কথামৃতে গিরিশের সহিত বেশি মিশিতে বারণ করিয়া বৈরাগ্যের উপদেশ দেওয়া হইতেছে। লীলাপ্রসঙ্গে কান্নার উল্লেখ আছে, কথামৃতে নাই। পরে রাত্রে সকলকে সরাইয়া আমাকে নিকটে ডাকিয়া বলিলেন, আমি জানি তুমি মায়ের কাজের জন্য আসিয়াছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। বলিয়াই ঠাকুর হৃদয়ের আবেগে রুদ্ধ কণ্ঠে পুনরায় অশ্রু বিসর্জন করিতে লাগিলেন।
উদ্ধৃতি সুদীর্ঘ, কারণ প্রত্যক্ষানুভূতির সম্মুখোক্ত বিবরণ ধর্মের ইতিহাসে বড়ই বিরল, বিশেষত মর্মস্তুদ দারিদ্র্য নিপীড়নের সহিত ঈশ্বরীয় ভাবের। অশিবের সহিত শিবের যে দ্বন্দ্ব ইহ জগতে চিরকাল চলিয়া আসিতেছে, উহার সামঞ্জস্যপূর্ণ অর্থবোধ নিজ মুখে নিজ ভাষায় এইভাবে ব্যক্ত না হইলে ক্ষুদ্রাধিকারী আমাদের হৃদয় স্পর্শ করে না। লোকাতীত পুরুষ স্বামী বিবেকানন্দ যৌবনে কিভাবে জগতের অনাবৃত প্রকৃতির সাক্ষাৎ পরিচয় পাইয়াছিলেন, মনে তখন কিরূপ ভাবরাশি ক্রীড়া করিতেছিল এবং জগতের প্রলোভনকে পদদলিত করিয়া কি রূপে অনাবিল শান্তির পথে অগ্রসর হইয়াছিলেন, এই সকল বিবরণ স্বর্ণাক্ষরে লিখিত থাকার যোগ্য। কারণ পরে যখন শুনিতে পাই স্বামীজি বনের বেদান্তকে লোকালয়ে আনিয়াছেন, ঘাত প্রতিঘাতপূর্ণ জীবনেরই মধ্যে অটল সিংহাসন প্রতিষ্ঠিত করিয়াছেন, তখন উহার প্রকৃত অর্থ কি এবং উহার পশ্চাতে কি কঠোর সাধনা রহিয়াছে, তাহা উপলব্ধি করিতে হইলে শুধু তাহার বাগ্মিতায় মুগ্ধ হইলে চলিবে না। জীবনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই সেই বাণীর অর্থানুধাবন করিতে হইবে। দরিদ্র নারায়ণের পূজক দারিদ্র্যের পেষণ স্বয়ং কিভাবে সহ্য করিয়াছিলেন, তাহাও সবিশেষ জানিতে হইবে। স্বামীজির বাণী ও রচনা তো শুধু আলংকারিক শব্দরাশির সমাবেশ নহে, উহা জীবন অনুভূতির রসে পরিপূর্ণ প্রেরণাপ্রদ জীবন্ত প্রাণপ্রবাহ। তাহার জীবনের অভিজ্ঞতা কিন্তু এখানেই পরিসমাপ্ত হয় নাই। এ পর্যন্ত দুঃখের সহিত তাহার পরিচয় ঘটিয়াছে, দুঃখ রহস্য তিনি উদ্ঘাটিত করিয়াছেন, কিন্তু মহামায়ার সহিত এখনও তাহার কোনো আত্মিক সম্বন্ধ স্থাপিত হয় নাই। মায়ার অতি নিকটে আসিলেও তিনি এ যাবৎ তাহার সহিত বিভেদ রাখিয়া দূর হইতে প্রতিস্পর্ধী বীরেরই ন্যায় তাহাকে নিরীক্ষণ করিয়াছেন। সুখ দুঃখময়ী মহামায়া তাহার নিকট রহস্যময়ী রূপেই পরিচয় দিয়াছেন। শ্রী গুরুর কৃপায় এক রোমাঞ্চকর ঘটনা অবলম্বনে সে সম্বন্ধের রূপ পরিবর্তিত হইল। পূর্ব বর্ণিত ঘটনার পরদিন দক্ষিণেশ্বর হইতে ফিরিয়া নরেন্দ্রকে আবার বাস্তবতার সম্মুখে নগ্ন দৃষ্টি লইয়া দাঁড়াইতে হইল। সংসারের শত চিন্তা আসিয়া আবার হৃদয়কে আচ্ছন্ন করিল। অর্থোপার্জনের জন্য আবার তাহাকে রাস্তায় নামিতে হইল। কিন্তু এত করিয়াও পরিবারের ভরণ পোষণের সুব্যবস্থা হইল না। তিনি নানা উপায়ে শুধু ঠেকা দিয়া যাইতে লাগিলেন মাত্র। এখানে সেখানে সাময়িক চাকরি লইয়া এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ করিয়া কোনো প্রকারে দিন কাটিতে লাগিল। কিছুকাল পরে তাহার মনে হইল, ঠাকুরের কথা তো ঈশ্বর শুনেন, তাহাকে অনুরোধ করিয়া মাতা ও ভ্রাতাদিগের খাওয়া পড়ার কষ্ট যাহাতে দূর হয়, এরূপ প্রার্থনা করিয়া লইব। আমার জন্য ঐরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না। অমনি তিনি দক্ষিণেশ্বরে ছুটিলেন এবং নাছোড় বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলেন। মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন। মাকে মানিস না, সেই জন্য তোর এত কষ্ট। নরেন্দ্র বলিলেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বলিলেন, ওরে, আমি যে কতবার বলেছি,
মা, নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর কর। তুই মাকে মানিস না, সেই জন্যেই তো মা শুনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, ইচ্ছায় জগৎ প্রসব করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন। দৃঢ় বিশ্বাস হইল, ঠাকুর যখন এরূপ বলিতেছেন, তখন মা আজ প্রার্থনা অবশ্যই শুনিবেন এবং আজই এই দুঃখ দারিদ্র্যের উপর চির জবনিকাপাত হইবে। অতএব নরেন্দ্রনাথ উৎকণ্ঠিত হৃদয়ে রাত্রির জন্য অপেক্ষা করিতে লাগিলেন। ক্রমে রাত্রি আসিল এবং এক প্রহর অতীত হইয়া গভীর মহানিশা আরম্ভ হইল। শ্রীমন্দিরে মাতৃচরণে নিবেদন জানাইবার জন্য ঠাকুরের আদেশে নরেন্দ্রনাথ সোৎসাহে মন্দিরাভিমুখে চলিলেন। যাইতে যাইতে তিনি একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলেন। পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতে এবং তাহার শ্রীমুখের বাণী শুনিতে পাইবেন, এই অটুট বিশ্বাসে মন অন্য সমস্ত ভুলিয়া একান্ত একাগ্র হইয়া শুধু ওই কথাই ভাবিতে লাগিল। মন্দিরে উপস্থিত হইয়া দেখিলেন মা সত্য সত্যই চিন্ময়ী, সত্য সত্যই প্রাণ ও চঞ্চলা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিণী। ভক্তি প্রেমে তাহার হৃদয় উচ্ছ্বসিত হইল এবং বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, ওই রূপ করিয়া দাও। শান্তিতে তাহার হৃদয় আপ্লুত হইল। জগৎ সংসার এককালে বিলীন হইয়া হৃদয়ে শুধু মা বিরাজিতা রহিলেন। ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন, কি রে, মায়ের নিকটে সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করিয়াছিস তো? প্রশ্নে চমকিত হইয়া নরেন্দ্র উত্তর দিলেন, না মহাশয়, ভুলিয়া গিয়াছি। তাই তো, এখন কি করি? ঠাকুর বলিলেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। নরেন্দ্র আবার মন্দিরে গেলেন। আবার মায়ের সম্মুখে উপস্থিত হইয়া সংসারের কথা ভুলিয়া গেলেন এবং পুনঃ পুনঃ প্রণাম পুরস্সর মায়ের নিকট জ্ঞান ভক্তি লাভের প্রার্থনা জানাইয়া ফিরিলেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, কি রে, এবার বলিয়াছিস তো? আবার চমকিত হইয়া নরেন্দ্র বলিলেন, না মহাশয়, মাকে দেখিবা মাত্র কি এক দৈব শক্তি প্রভাবে সব ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথা বলিয়াছি। কি হবে? ঠাকুর বলিলেন, দূর ছোড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করিতে পারিলি না? পারিস তো আর একবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা। তিনি আর একবার গেলেন, কিন্তু মন্দিরে প্রবেশ করিবা মাত্র দারুণ লজ্জায় অভিভূত হইয়া পড়িলেন। এ কি তুচ্ছ কথা মাকে বলিতে আসিয়াছেন? ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকট লাউ কুমড়া ভিক্ষে করা। এ যে সেই নির্বুদ্ধতা। এমন হীন বুদ্ধি নরেন্দ্রনাথের হইবে? তিনি লজ্জায় ঘৃণায় মর্মাহত হইয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক প্রার্থনা করিতে লাগিলেন, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া তাহার মনে হইল ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনবার মায়ের নিকটে আসিয়া বলা হইল না। কাজেই তিনি ঠাকুরকে ধরিয়া বসিলেন,
আপনি নিশ্চিত আমাকে এই রূপে ভুলাইয়া দিয়াছেন। এখন আপনাকে বলিতে হইবে, আমার মা ভাইদের প্রাসাদ-সাধনের অভাব থাকিবে না। ঠাকুর বলিলেন, ওরে, আমি যে কাহারও জন্য ঐরূপ প্রার্থনা কখনো করিতে পারি নাই। আমার মুখ দিয়া যে উহা বাহির হয় না। তোকে বললুম, মায়ের কাছে যাহা চাইবি তাহাই পাইবি, তুই চাইতে পারিলি না। তোর অদৃষ্টে সংসার সুখ নাই, তা আমি কি করিব? নরেন্দ্র তবু বলিলেন, তাহা হইবে না মহাশয়, আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে। আমার দৃঢ় বিশ্বাস আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না। ঐরূপে যখন নরেন্দ্রনাথ কিছুতেই ছাড়িলেন না, তখন ঠাকুর বলিলেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। বলা বাহুল্য, এই অভিজ্ঞতার ফলে নরেন্দ্রনাথের জীবনে অধিকতর পূর্ণতা ও উদারতা উপস্থিত হইল। তিনি পূর্বে দেবদেবীর মূর্তিকে প্রণাম করিতে পারিতেন না। আজ উহার অর্থ সাক্ষাৎ অনুভূত হওয়ায় তাহার হৃদয় কপাট খুলিয়া গিয়া এক অপূর্ব ভক্তিধারা নিঃসৃত হইতে থাকিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।